আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ রেখেছি, একটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন 12 জেনারেশন আর একটা হচ্ছে এসপি এলিটবুক 12 জেনারেশন। তো এই দুইটা ল্যাপটপেরই সুবিধা অসুবিধা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও। জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর প্রাইস, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি এবং কনফিগারেশন, পুরো ডিটেলস কি কি থাকবে। সর্বপ্রথম ভিডিওটা আমরা এসপি এলিটবুক দিয়ে স্টার্ট করব। এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে এসপি এলিটবুক 640G9। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। কনফিগারেশন হিসেবে আছে Core i5 এর 12 জেনারেশন প্রসেসর, যেটা 10 কোর 12 থ্রেড। সাথে পাবেন 16 জিবি DDR4 এর র্যাম, যেটা 3200 বাসের, এবং 512 জিবি NVMe Gen 4 এর SSD। চাইলে আপনারা র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন। সাথে থাকবে 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ আপনারা করতে পারবেন। ডিসপ্লে হিসেবে আছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। ডিসপ্লের ফ্রন্ট পাশে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ল্যাপটপের ডিটেইলসটা আমরা একটু আরো আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখাই দিচ্ছি যে Core i5 এর 12 জেন, এখানে দেখতে পাচ্ছেন, যার প্রসেসরের মডেল 1245U। এটাতে আপনারা পাচ্ছেন 10 কোর 12 থ্রেড টোটাল, এবং 16 জিবি র্যাম, 512 জিবি SSD, আইরিস এক্সি গ্রাফিক্স, যেটা 8 জিবি ক্যাপাসিটির। ল্যাপটপটা আগেই বলেছি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ওভারঅল ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল, কারণ চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতে সুন্দর এবং ক্যারি করার জন্য উপযুক্ত। যারা স্টুডেন্ট আছেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এর পাশাপাশি যারা অফিস পারপাস একটু মিড বাজেটে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, অথবা একটু লেটেস্ট প্রসেসর বা লেটেস্ট জেনারেশনের প্রসেসর দিয়ে, তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন। অফিস পারপাস ল্যাপটপটা ইউজ করার জন্য কিন্তু কমফোর্টেবল, কারণ এলিটবুক ল্যাপটপে সাধারণত ল্যান্ড পোর্টটা থাকে না, বাট এই ল্যাপটপটাতে ল্যান্ড পোর্ট আছে। আর যেই ল্যাপটপটাতে ল্যান্ড পোর্ট আছে সেই ল্যাপটপগুলো কিন্তু স্পেশালি অফিস পারপাস ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে। ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় মোটামুটি 1,18,000 থেকে 25,000 টাকার একটু কম বেশি প্রাইস হবে। চাইলে গুগলে চেক করতে পারেন। 640G9 Core i5 এর 12 জেন 16512। আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, অরিজিনাল চার্জার, ব্যাগ, মাউস, যেটা আমরা গিফট আকারে দেই, সব ফ্যাসিলিটিস সহকারে আপনারা পারচেস করতে পারবেন অনলি 63,500 টাকা। এর পাশাপাশি আমরা যেটা রেখেছিলাম প্যাভিলিয়ন, কারো যদি প্যাভিলিয়নের প্রতি ফ্যাসিনেশন থাকে তারা চাইলে কিন্তু প্যাভিলিয়নটাও দেখতে পারেন। এটা হচ্ছে আরো একটু স্মার্ট লুকিং Core i5 এর 12 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি SSD, 8 জিবি শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটা তো আপনারা র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, Bang & Olufsen সাউন্ড সিস্টেম সহ ইন্টেলের আইরিস এক্সি 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। এটাতেও কিন্তু বরাবর প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং। এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, নট এ সিঙ্গেল ইউজ। আমরা যদি বলি এই ল্যাপটপটা একদিন ইউজ করা হয় না, এই বিষয়গুলো কিন্তু বের করা যায়। আপনারা যদি শপে আসেন, এই বিষয়গুলো যদি আপনারা আমাদের কাছে জানতে চান, অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। ল্যাপটপটা 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ, অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফ টাইম লাইসেন্স কপি। এটাতেও আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন 65,500 টাকা। এটার প্রিভিয়াস প্রাইস ছিল 68,500। 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 65,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। স্টাডির পাশাপাশি এটাতেও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং অথবা ছোটখাটো ভিডিও এডিটিং অথবা অফিস পারপাস আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। ক্যারি করার জন্য কমফোর্টেবল। 1 কেজি 3 থেকে 400 গ্রামের একটু কম বেশি ওয়েট হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা এসপি এলিটবুকের দুইটা Core i5 12 জেনারেশনের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।